আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের একটি স্পেশাল লাইভ হতে যাচ্ছে Q4 অ্যান্ড মার্কেট প্লেস টিপস নিয়ে। সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন। আশা করি ভালো ইনফরমেশান পেতে পারেন এবং খুব ভালো ইনফরমেশান দিতে যাচ্ছি। তো আমরা সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দিন অ্যান্ড সবাইকে লাইভটি দেখার সুযোগ করে দিন। আশা করি খুব ভালো ইনফরমেশান দিব। অ্যান্ড সবাই একটু জানান আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা। তো আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাচ্ছেন। সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দিন। আমরা 2 মিনিট অপেক্ষা করে ইনশাল্লাহ শুরু করে দিব। তো অ্যাকচুয়ালি আমি শাহিনুল কবির শাহিন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড শপিফাই ডেভেলপার। তো আমি দীর্ঘদিন যাবৎ ফাইবার অ্যান্ড আপওয়ার্ক মার্কেট প্লেস, পাশাপাশি আউট অফ মার্কেট প্লেস নিয়ে কাজ করে যাচ্ছি। তো আমাকে অনেকে মেসেজ করেন যে আসলে ভাই Q4টা কি, অ্যাকচুয়ালি Q4 কি কোনো একটা কাজ কিনা, ফেসবুক অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস বা গুগল নিয়ে কোনো কাজ কিনা। অ্যাকচুয়ালি Q4টা কোনো কাজ নয়, এটা জাস্ট একটা সেশন বলা যায় বা কোনো একটা সিজন বলা যায়। তো এই Q4 সময়টাতে অ্যাকচুয়ালি অনেক বেশি কাজের চাপ থাকে অ্যান্ড অনেক বেশি কাজ থাকে মার্কেট প্লেসে। এটার কিছু রহস্য আছে অ্যান্ড কিছু উদ্দেশ্য আছে। যেমন অ্যাট ফার্স্ট Q4টা কি, Q4টা হলো জাস্ট একটা সিজন। এই সিজনে ইউএস বা ইউএস কান্ট্রিগুলো বা ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম আর কানাডা, অস্ট্রেলিয়া, পাশাপাশি ইউরোপ কান্ট্রিগুলো, ওই প্রতিটা কান্ট্রিতে আপনার বিভিন্ন প্রকার উৎসব থাকে, এবং তারা সারা বছরে যে পরিমাণে খরচ করে এবং যে পরিমাণে একটা বাজেট থাকে, তারা Q4-এ সেই বাজেটটাকে অনেক বেশি বাড়ায় ফেলে এবং সারা বছরে যে খরচটা করে এই Q4 সিজনে তার থেকে ডাবল খরচ করার ট্রাই করে। তো অ্যাকচুয়ালি সে কারণে আমরা Q4টাকে ফোকাস করে কাজ করে যেতে পারি এবং খুব ডেডিকেটেড হয়ে খুব স্মার্টভাবে একটু কষ্ট করে হলেও একটু অ্যাক্টিভিটিসটা বাড়িয়ে যদি আমরা কাজ করে যাই, তাহলে আশা করি যে খুব ভালোভাবে প্রত্যেকে কাজ করে যেতে পারবে এবং নতুনদের জন্য একটা বেস্ট অপরচুনিটি থাকছে। কারণ যেহেতু Q4-এ কাজের চাহিদাটা অনেক বেশি বাড়বে, সে জায়গা থেকে নতুনরাও কাজের সুযোগ পাবে, অনেক বেশি সুযোগ পাবে। যারা রিসেন্টলি মার্কেট প্লেসে গেছেন তাদের এটা একটা চরম সুযোগ Q4টা নিয়ে। যারা জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ, এপ্রিলে মার্কেট প্লেসে যায় তাদের এত ভালো সুযোগ থাকে না। কিন্তু এই অক্টোবর বা সেপ্টেম্বর, অক্টোবর বা আগস্টে যারা মার্কেট প্লেসে রিসেন্টলি গেছেন বা জয়েন করছেন, তাদের এটা চরম একটা সুযোগ। এই সুযোগটাকে সবাই কাজে লাগান, এই সময়টাকে সবাই কাজে লাগান। আশা করা যাচ্ছে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তো আমরা একটা কাজ যেটা কেউ করি না, সেটা হলো আমরা প্র্যাকটিস করি না এবং ভালো কাজ করি না বা ভালো কাজ ভালোভাবে শিখি না। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আমরা মার্কেট প্লেসে ভালোভাবে কাজও করতে পারি না। তো এখানে অনেকে আছেন যারা কাজ করে যাচ্ছেন এবং আমাকে অনেকে বলেন যে ভাই আমি তো অনেক ভালো কাজ পারি কিন্তু কাজ পাচ্ছি না। অ্যাকচুয়ালি আপনার রিজিকে যা থাকবে সব পাবেন, রিজিকে যদি না থাকে ওটা আসলে কখনো পাওয়া সম্ভব না। অ্যাট ফার্স্ট আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমাদের রিজিকে যদি থাকে ওটা আমরা পাবো।
আর যেটা না বললেই নয়, আপনাদের স্মার্ট এবং অনেক ভালোভাবে কাজ করে যেতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং প্রতিটা কাজ ভালোভাবে শিখতে হবে। তো অনেকে আছে যারা মনে করেন ভালো কাজ করে না বা শুধু তাড়াহুড়া করে ইনকামের জন্য। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং তাদের জন্য না, কারণ এখানে আসলে তাড়াহুড়া করলে কখনো কোনো কিছু সাকসেস হওয়া যায় না, তাড়াহুড়া করে কখনো কোনো ভালো ফলাফল পাওয়া যায় না। ধৈর্য ধরে আপনার ভালো ফলাফল অর্জন করে নিতে হয়। তো দেখা যাচ্ছে অনেকে আছি যারা আমরা কাজ করি, খুব ভালোভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের মার্কেট প্লেসে কাজ করার মতো এতটুকু ধৈর্য আমাদের নাই। এই ধৈর্য শক্তিটা আমাদের বাড়াইতে হবে, কারণ আপনার যদি ধৈর্য শক্তি না থাকে তাহলে আপনি বায়ারদের ম্যানেজ করতে পারবেন না এবং হ্যান্ডেল করতে পারবেন না। অনেকে আমাকে এটাও বলে যে ভাই অ্যাকচুয়ালি আপনি এত বায়ার পান কেন, বা এটা রহস্যটা কি? আমরা বায়ার পাই না একটা, আপনি এতগুলো বায়ার কেন পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন এটা বলেন। অ্যাকচুয়ালি যখন আপনি ভালো সার্ভিস প্রোভাইড করবেন তখন অটোমেটিকলি আপনাকে বায়ার নক করবে বা বায়ার আপনাকে কাজ দিবে। শুধু বিজ্ঞাপন চালালে মার্কেটার হওয়া যায় না, আপনার বায়ারের রিকোয়ারমেন্ট এবং বায়ারকেও সন্তুষ্ট করতে হবে। অনেকে আছে যারা আমরা অ্যাড চালাই, অ্যাড চালানোর পর যারা ডিজিটাল মার্কেটিং করি ম্যাক্সিমাম সবাই অ্যাড চালাই, এবং বিজ্ঞাপন সম্পর্কে আমরা সবাই জানি যে কীভাবে অ্যাড চালাইতে হবে। তো অ্যাকচুয়ালি শুধু বিজ্ঞাপন চালাইলে হবে না, আমাদের বায়ারকে সঠিক ফলাফলটা দিতে হবে। আমরা যদি বায়ারকে সঠিক ফলাফলটা না দিই তাহলে আমাকে বায়ার কখন দ্বিতীয়বার কাজ দিবে না। আমরা তখনই বলতে পারবো আমরা সফল ফ্রিল্যান্সার বা সফল ডিজিটাল মার্কেটার, যখন আমরা বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে বায়ারকে সন্তুষ্ট করতে পারবো। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে 127 জন জয়েন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন, যেন সবাই গুরুত্বপূর্ণ কথাগুলো দেখতে পারে এবং শুনতে পারে। তো অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি বিষয়ের উপর ভালো স্কিল ডেভেলপ করতে হবে। স্কিলের কোনো বিকল্প নাই, কারণ আপনার যদি স্কিলে না থাকে তাহলে আপনি একটা, দুইটা বা তিনটা, সর্বোচ্চ 10টা প্রজেক্ট ডেলিভারি করতে পারবেন। তারপর দেখবেন আপনার অ্যাকাউন্ট উদা হয়ে গেছে, র্যাঙ্ক আসবে না, তার পাশাপাশি বায়ার আপনাকে দ্বিতীয়বার কখনো মেসেজ দিবে না বা কাজ দিবে না, অনেক সময় ব্যাড রিভিউ দিবে বা এরকম ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা হবে। তো সে জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের ওই যারা আমাদের থেকে ভালো সার্ভিস প্রোভাইড করে তাদেরকেই বায়ার কাজ দিবে বা তাদের অ্যাকাউন্টটাও র্যাঙ্ক থাকবে। তো একটা বিষয়, যারা আমরা ফাইবারে কাজ করি তারা দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ডাউন হয়ে যায় বা অনেকের অ্যাকাউন্ট র্যাঙ্ক হয়, আবার অনেকের অ্যাকাউন্ট র্যাঙ্ক থাকে, কখনো র্যাঙ্ক কমে না, আবার অনেকে কিছুদিন র্যাঙ্ক থাকে তারপর আবার কমে যায়। অ্যাকচুয়ালি ফাইবার মার্কেট প্লেস সবাইকেই সুযোগ করে দেয় কাজ করার জন্যে, যেন সবাই ভালো করে কাজ করতে পারে। এবং নতুনদের জন্য এটা বেস্ট একটা মার্কেট প্লেস, কারণ এখানে আপনার কোনো বায়ারকে আপনার খুঁজতে হবে না বা কোনো কাজের জন্য ওইভাবে বিট করতে হবে না। বিট করার সিস্টেম থাকে, ফাইবারে 10টা বিট করা যায়। প্রত্যেকে ট্রাই করবেন, যদি লেভেল 2 থাকে বা 1 থাকে ওটা কোনো ফ্যাক্ট না, রেগুলার 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়, 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করার ট্রাই করবেন। এতে করে আপনার 10টা বায়ারকে আপনার প্রোফাইলটাকে দেখাইতে পারতেছেন এবং আপনার সার্ভিসগুলোকে দেখাইতে পারতেছেন। এতে করে কি হয়, আপনার অনেক বায়ার থাকে যে তারা আগে কাজ দিয়ে দেয় অন্য কাউকে, কিন্তু আপনি যে বায়ার রিকোয়েস্টটা পাঠাইলেন, একটা বিষয় মনে রাখবেন, একটা ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন অনেকে আছে যারা সরাসরি ডিরেক্টলি বায়ারকে বায়ার রিকোয়েস্ট সেন্ড না করে বা বায়ার রিকোয়েস্ট কাস্টম না করে ডিরেক্টলি কাজ দেয়। আবার অনেকে আছে ডিরেক্টলি কাজ না দিয়ে তারা তাদের যে পরিমাণে কাজ লাগবে বা যা কাজ প্রয়োজন সে কাজগুলো সুন্দর করে লিখে তারা সাবমিট করে দেয়। ফাইবারে সাবমিট করে দেওয়ার পর যারা এই সেক্টরগুলোতে কাজ করে তাদের কাছে ওই কাজের যে বিবরণটা তা শো করে, যদি কেউ পারে সবাই ওটা নিয়ে বিট করে যে আমি এই কাজগুলো পারি বা আমি এভাবে তোমার কাজগুলো করে দিব, মানে ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো যখন আমরা লিখি তখন দেখা যাচ্ছে বায়ার যাদেরকে পছন্দ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে বা ডিরেক্টলি তাদের অফার অনুসারে কাজ দিয়ে দেয়। তো এতে করে কি হয়, যারা কাজ পান নাই, কারণ বায়ার কাজ দেবে একজনকে, বিট করবে মিনিমাম 50 জন, 100 জন, 200 জন, 500 জন বিট করবে। এখন বায়ার তো আর একটা কাজ 500 জনকে দিবে না, দিবে একজনকে। তো সে জায়গায় আপনার দেখা যাচ্ছে আপনি যদি বিট করেন, আপনি যদি কাজ নাও পান, তারপরেও আপনার অ্যাকাউন্টের একটা বেনিফিট পাবেন। যেমন একটা বায়ারের মানে বায়ারকে আপনার প্রোফাইলটা দেখাইতে পারতেছেন, অনেক সময় হয় দ্বিতীয়বার আপনি কাজ পাইতে পারেন ওই বায়ার থেকে। আবার আরেকটা বিষয়, আমরা যখন ফাইবারে হোম পেজে যাব তখন দেখা যাচ্ছে ওইখানে কোনো গিগ সার্চ না করলেও আমাদের কিছু গিগ দেখায়।
কিছু কিছু গিগ আমাদের সামনে চলে আসে বা আমাদের মেলে চলে আসে। কেন? আমরা যখন ওই রিলেটেড কাজ নিয়ে আমরা অনেক সময় সার্চ করি আমাদের গিগের র্যাঙ্ক দেখার জন্যে বা চেক করার জন্যে, তখন দেখা যাচ্ছে যে ওই অফার রিলেটেড আপনার কাজগুলো যে চেক করলেন বা গিগটা ভিউ করলেন, ওই গিগটা আপনার হোম পেজে চলে আসে। তখন কিন্তু আপনি ওই গিগটা দেখেন বা ভিজিট করেন। বায়ারও তেমন আপনার সার্ভিসটা, বায়ার তো সার্ভিসের প্রয়োজন, অবশ্যই বায়ার এই সার্ভিসটা দেখবে। তখন দেখা যাচ্ছে কি একবার আপনার দেখলো, দ্বিতীয়বার আপনাকে হয়তো দিল না, দ্বিতীয়বার দেখলো হয়তো দিল না, অন্য কাউকে দিল, কিন্তু যখন তৃতীয়বার আপনার এই গিগটা দেখবে, তখন দেখা যাচ্ছে কি আপনার সাথে একটু কন্ট্যাক্ট করবে বা তার কাজ নিয়ে ডিসকাস করবে, আপনাকে কাজ দিতে চাইবে, এমন একটা অপরচুনিটি চলে আসে। তখন দেখা যাচ্ছে আপনার কি একটা কাজ পেয়ে গেলেন, তাহলে আপনার কি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবো, অবশ্যই সবাই প্রত্যেকে 10টা করে ট্রাই করবো বায়ার রিকোয়েস্ট সেন্ড করার জন্য। তো অনেকে আছেন বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন না, বলেন আমার অ্যাকাউন্টটা এখন র্যাঙ্কে আছে, কাজ করেই সময় পাচ্ছি না। ঠিক আছে, ওই সময় আপনি বায়ার রিকোয়েস্টটা কম সেন্ড করেন, বাট যখন আপনার সবসময় তার কাজ থাকবে না, কিছুটা ফ্রি টাইম থাকবে, আপনি অন্যদিকে টাইম স্পেন্ড না করে আপনি একটু বায়ার রিকোয়েস্টগুলোকে সেন্ড করেন। বায়ার রিকোয়েস্ট সেন্ড করার ফলে আপনার গিগ র্যাঙ্ক করার পসিবিলিটি প্রায় 50% বৃদ্ধি পায়। তারপরে আপনার গিগগুলোকে টুইটারে, লিঙ্কডিনে, নানা ধরনের সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন। এতে করে আপনার গিগের যে ভিউ অ্যান্ড ইমপ্রেশনটা বৃদ্ধি পাবে, পাশাপাশি একটা গিগের পজিশন তৈরি হবে এবং আপনি নিজের মনকেও সান্ত্বনা দিতে পারবেন, আমার গিগগুলো এতজন মানুষই ভিজিট করেছে এবং এতগুলো রিচ পেয়েছে এবং এতগুলো মানে একটা পজিশন তৈরি হয়। তো এই ছিল অবস্থা মার্কেট প্লেসের। তো দেখা যাচ্ছে 264 জন জয়েন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। নাসিম ভাই, আসসালামু আলাইকুম। আমার এক প্রিয় ভাই, মার্কেট প্লেসে ফাইবারে অনেক ভালোভাবে কাজ করে যাচ্ছেন। আশা করি আমার ভয়েসটা কি ঠিক আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। তো আজকের মূল টপিক ছিল আমাদের Q4। অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলে ফেলেছি যে Q4টা অ্যাকচুয়ালি কী। Q4টা আমি আবারও বলছি, Q4টা হলো একটা জাস্ট সিজন। যেমন আমাদের ইংলিশ 12টি মাস থাকে, জানুয়ারি টু ডিসেম্বর। তো জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে দেখা যাচ্ছে সবসময় তো কাজের একটা সম্ভাবনা থাকে না, অনেক সময় কাজ কম থাকে, যেহেতু আমরা ইউএস বা কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউকে, ওই কান্ট্রিগুলোকে আমরা টার্গেট করি। তো ওই কান্ট্রিগুলোতে একসময় কাজ খুব কম থাকে, তা হলো আমরা জুন মাস। কারণ জুন মাসে কাজ কম থাকে কারণ হলো আমাদের কান্ট্রিতে হয়তো ট্যাক্সের ওই রকম কোনো থাকে না, বা বাৎসরিক ট্যাক্স আমরা 3 বছর বা 5 বছর, কেউ আবার দিতেও হয় অনেক সময় কোনো কাজ করতে গেলে। বাট সবসময় আমাদের ওই ট্যাক্সটা দিতে হবে বাধ্যতামূলক। বাংলাদেশে আসলে সরকার ওইরকম কোনো করে নাই, মানে বাধ্যতামূলক দিতে হবে, বাট আপনি যখন দেখবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাবেন, তখন আপনার কাছে ট্যাক্স চাবে বা ট্যাক্স দিতে বলবে বা ট্যাক্সের ডকুমেন্ট দেখাইতে বলবে। কিন্তু অন্য অন্য কান্ট্রিতে এই নিয়ম না, অবশ্যই তাদের প্রতি বছরের ট্যাক্সটা প্রতি বছরেই দিতে হবে। তো ট্যাক্স নিয়ে ঝামেলা থাকার কারণে জুন মাসে কিছুটা কাজের চাহিদা কমে যায়, এবং যাদের পার্মানেন্ট বায়ার আছে তারা হয়তো জানেন যে ওই সময় তারা অনেক সময় কাজ বন্ধ রেখে দেয়, কারণ ওই সময় তাদের হিসাব নিকাশ, সারা বছরের হিসাব নিকাশ, ক্লোজিং অ্যান্ড ট্যাক্স নিয়ে একটা বড় সমস্যা হয়। তো ওই বড় সমস্যার কারণে বিজনেসে টাইম দিতে পারে না, পাশাপাশি ওইখানে একটা ভালো অ্যামাউন্ট জমা দিতে হয় বলে তাদের মার্কেট প্লেসে কাজের চাহিদাটা অনেকে কমে ফেলে, বা নতুন কোনো কাজ থাকে না। পুরাতন কিছু বায়ারের যাদের প্রয়োজন অনেক বেশি, তারাই শুধু কাজগুলো করায়। তো দেখা যাচ্ছে তখন কাজের চাপটা একটু কমে যায়, বা তখন একটু কাজ কম থাকে। যাদের যে বায়ারগুলোর অনেক বেশি কাজ থাকে তারাই শুধু কিছু কিছু কাজ করায়। তো আবার অনেকে আছে কাজ করায়, তো তখন দেখা যাচ্ছে কাজ পাওয়ার একটু কাজ থাকার বা কাজ একটু মার্কেট প্লেসে কম থাকে। বাট কিছু কিছু সময় আছে যে সময়টাতে মার্কেট প্লেসে অনেক বেশি কাজ থাকে। যেমন সবচেয়ে বেশি কাজ থাকে আপনার মোটামুটিভাবে ফেব্রুয়ারি বা জানুয়ারি মাস, মোটামুটি এই সময়টা কাজ থাকে। এটা কোনো সিজন না, জাস্ট এই মুহূর্তে কিছুটা কাজ থাকে। যেমন নতুন শিক্ষা প্রতিষ্ঠান বা অনেক এজেন্সি, নতুন নতুন এজেন্সি শুরু হয়, তখন কাজের কিছুটা চাপ থাকে, যেটা হলো আমাদের Q1-এর মধ্যে পড়ে। যেমন জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে আমরা 4টা সেশনে ভাগ করি, প্রতি 3 মাস অন্তরে একটা একটা সেশন থাকে। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ Q1,
যে সময়টাতে মোটামুটি কাজ থাকে, মানে মোটামুটি ভালো না খারাপ না, মানে মাঝামাঝি সময় বলা যায়, মাঝামাঝি বলা যায়। এবং মার্চ এপ্রিল, তা এপ্রিল মে জুন এই 3 মাস মোটামুটি কাজ একটু ডিপ কম থাকে। তারপর আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বর, এটা হলো আপনার Q3। এই Q3-তে মোটামুটি কাজ থাকে, মানে এত বেশি না, মানে একটা হলো থাকা আর একটা হলো বেশি পরিমাণে থাকা। তো দুই বিষয়। বাট আমরা যখন অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যাব, তখন অনেক বেশি কাজ বেড়ে যায়। আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট থেকে শুরু করে আপনার মার্কেট প্লেসের ক্লায়েন্ট, যত ক্লায়েন্ট থাকবে সকল ক্লায়েন্টের কাজের চাহিদাটা বেড়ে যায়। কারণ এই সময়টাতে আপনার যেমন প্রায় অনেকগুলো দিবস থাকে তাদের, মানে সেলিব্রেশন করার জন্য অনেকগুলো দিবস থাকে, যে দিবসগুলো তারা অনেক ভালোভাবে উদযাপন করে। যেমন আমাদের বছরে যারা মুসলমান ধর্মের রয়েছে তাদের বছরে 2টা ঈদ থাকে। ওই 2টা ঈদে আমরা যেমন অনেক বাজেট করি কিছু খরচ করার জন্য, যেমন পোশাক আশাক থেকে শুরু করে সকল কিছুতে আমরা ভালো একটা ডিমান্ড করি বা ভালো একটা বাজেট রাখি, যে এই সময়টাতে আমরা এই খরচটা করব এবং এই জিনিসপত্রগুলো নতুন কিনবো, যাই বলেন ইত্যাদি ইত্যাদি। তেমনই ইউএসের যে এই Q4 সময়টাতে, এই সময়টাতে অনেকগুলো কাজের অনেকগুলো দিবস থাকে সেলিব্রেশন করার জন্যে। তো ওই দিবসটাতে দেখা যাচ্ছে আপনার যখন দিবস বেশি থাকে তারা অনেক বেশি খরচও করে। তো সকল কোম্পানি বা নতুন পুরাতন অনেক এই সময়টাতে নতুন অনেক কোম্পানি শুরু হয় বা বিজনেস শুরু করে বা এজেন্সি শুরু করে। কারণ এই সময়টাতে অনেকগুলো দিবস থাকে, তাদের বিজনেসটা গ্রো করার বা মার্কেটিং করার বলেন বা বিজনেসের কাজ করার একটা বেস্ট টাইম। তো এই সময়টাতে তারা কাজে লাগাইতে চায়। যেমন Q4 আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসে প্রায় বেশ কয়েকটা, মানে অনেক ভালো কিছু দিবস রয়েছে যেগুলো মোস্ট পপুলার। যেমন কলম্বাস দিবস, যেটা আমাদের অক্টোবরের 11 তারিখ। এইটা আমাদের Q4-এর ফার্স্ট ডে, Q4-এর ফার্স্ট যে একটা দিবস ওইটা। তারপর হ্যালোইন আছে, মেবি 31শে অক্টোবর হ্যালোইন একটা দিবস। ওই দিবসটাতে তারা অনেক ভালো, মানে ভালো একটা উদযাপন করা হয়। তারপর দেখা যাচ্ছে যে ভেটারান্স ডে, ওইটা আপনার 11 নভেম্বর। তারপর আপনার থ্যাঙ্কস গিভিং, মানে ধন্যবাদ ডেও থাকে তাদের, ওইটা হলো আমাদের মেবি 11 নভেম্বর। হ্যাঁ, মেবি 11 নভেম্বর, সঠিক, হ্যাঁ 11 নভেম্বর। তারপর আমাদের ক্রিসমাস ডে, ওই ক্রিসমাস ডে মানে বড়দিন, ওটা হলো 25শে ডিসেম্বর। তারপর ব্ল্যাক ফ্রাইডে 26শে ডিসেম্বর হওয়ার কথা, 26শে ডিসেম্বর ওর মানে আমাদের যে বর্ষের শেষের শুক্রবারটা, সঠিক মনে হচ্ছে না বারটা, ওই দিন মানে ব্ল্যাক ফ্রাইডে। অ্যান্ড জানুয়ারির 1 তারিখ হ্যাপি নিউ ইয়ার। তো এই দিবসগুলোতে তারা অনেক প্রোডাক্ট পারচেস করে বা অনেক বিজনেস লঞ্চ করে, অনেক খরচ করে। সে জায়গায় দেখা যাচ্ছে যখন এই সময়টাতে অনেক বেশি খরচ করে, তখন অনেক নতুন নতুন কোম্পানি শুরু হয় এবং পুরাতন কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট এবং নতুন নতুন প্রোডাক্ট আপলোড করে এবং নতুন নতুন সার্ভিস প্রোভাইড করে এবং খুব ভালোভাবে মার্কেটিং করে যায়, যেন এই সময়টাতে সবাই এই কাজটা করে। যেমন ই কমার্স যেহেতু আমাদের অনলাইন প্ল্যাটফর্মের বেস্ট একটি প্ল্যাটফর্ম, সেটাই আপনার ই কমার্সের ই কমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করে যেহেতু। তো এই উদযাপন, যখন এই দিবসগুলো উদযাপন হয়, তারা অনেকগুলো প্রোডাক্ট মানে কিনবে, এটাই স্বাভাবিক। তো আমাদের দেশে হয়তো অনলাইন প্ল্যাটফর্মটা ওইরকম জনপ্রিয় না, বা যদিও জনপ্রিয়, এটা হলো প্রফিটের জন্য, যে আমরা 10 টাকা জিনিস 5 টাকায় পাচ্ছি, ওইটার জন্য। বাট অন্যান্য কান্ট্রি সম্পূর্ণই অনলাইনের উপর ডিপেন্ডেন্ট। যেমন আপনার তারা ফোনের রিচার্জটা পর্যন্ত আপনার তার কার্ড থেকে বা ব্যাংক থেকে মানে ট্রাই করে করার জন্যে, এবং কোনো একটা প্রোডাক্ট ক্রয় করতে চাইলে তারা অনলাইনের উপর নির্ভরশীল। তারা অনলাইন থেকে করা ট্রাই করে বা পারচেস করা ট্রাই করে। কোনো একটা সার্ভিস নিতে হলে তারা বাইরে থেকে কখনো যাবে না, বাইরে কখনো যাবে না। তারা তাদের ঘরে বসে অনলাইনের মাধ্যমে হায়ার করে কাউকে ওই কাজটা করায় ফেলে। যেমন আমাদের একটা ব্যানার প্রয়োজন হলে আমরা যাই কোনো একটা গ্রাফিক্স সার্ভিস প্রোভাইড করে এমন একটা দোকানে যাই। যেমন আমরা একটা ব্যানার বানাবো কোনো একটা অনুষ্ঠানের, তখন দেখা যাচ্ছে আমরা ওই দোকানটাতে যাই বা কোনো একটা দোকান থেকে ওই ব্যানারটা ডিজাইন করে আমরা ওটাকে নিয়ে আসি। বাট তাদের কান্ট্রিতে এরকম না অ্যাকচুয়ালি। তাদের কান্ট্রিতে আপনার সম্পূর্ণ যেহেতু অনলাইনের উপর ডিপেন্ডেন্ট, তো তারা অনলাইন থেকে কাউকে হায়ার করে, ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার বলেন
বা যে সার্ভিস প্রয়োজন সেই সার্ভিসের জন্য কাউকে হায়ার করে। তো যখন কাউকে ওই সার্ভিসের জন্য হায়ার করে তখন তাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে এবং সম্পূর্ণ কাজ তারা অনলাইনে করে এবং তাকে মেল বা যে কোনো মাধ্যমে তার যে প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট অনুসারে কাজ তা সাবমিট করে দেয় এবং তারা অনলাইনে পেমেন্ট করে দেয়। এক কথায় তারা অনলাইনের উপর ডিপেন্ডেন্ট। তো এখন দেখা যাচ্ছে যেহেতু তারা অনলাইনের উপর এতটা ডিপেন্ডেন্ট, তো তাদের প্রায় এই 3 মাসে মানে মিনিমাম 10টা দিবস রয়েছে যা তারা খুব ভালোভাবে উদযাপন করে থাকে। তো যেহেতু তারা এই দিবসগুলো খুব ভালোভাবে উদযাপন করে সেহেতু তারা অনেক বেশি কষ্ট করবে, এটাই স্বাভাবিক, বা খরচ করবে, এটাই স্বাভাবিক বিষয়। তো এই সময়টাতে আমরা কাজের পরিমাণ কেন বৃদ্ধি পাবে? যারা ই কমার্স নিয়ে কাজ করে বা এই ই কমার্স বিজনেস যাদের রয়েছে তারা চেষ্টা করবে এই সময়টাতে অনেক বেশি প্রোডাক্ট সেল করার এবং অনেক বেশি মুনাফা অর্জন করার বা লাভাংশ অর্জন করার জন্য বা প্রফিট গেইন করার জন্য। এখন এই সময়টা বিজনেস প্রসারের জন্য বেস্ট। যারা ভালো সার্ভিস প্রোভাইড করে তাদের বিজনেসটা এই সময় অনেক ভালোভাবে গ্রো হবে। তো এই দিবসগুলোকে টার্গেট করে তারা বিভিন্ন প্রকার প্রোডাক্টে কম লাভ করে হলেও মানে কিছু কম লাভ হলে তারা ওই মানে অফার দেয়, ভিন্ন ভিন্ন অফার দেয়। যেমন আপনার বেশি অফার দেয় ক্রিসমাস ডে বা ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়ার বা হ্যালোইন নিয়ে, এই দিবসগুলো নিয়ে অনেক ভালো ক্যাম্পেইন চালায় এবং অফার দেয়, মানে কাস্টমারদের অফার দেয়। আবার গিফট কার্ডও পারচেস হয়। তো যখন অফার দেয়, লোভনীয় অফার দেয়, তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকে চায় যে অফারটা দেখে তারা এই প্রোডাক্টটা পারচেস করতে। কম দামে পাইলে, মানে আমরা যেরকম করি বাঙালিরা, কম দামে পাইলে চেষ্টা করে ঋণ করে হলেও ওই জিনিসটা করে ফেলতে। তো যেমন ইমিলি বা আলিশামার রয়েছে, তারা বাইক দিচ্ছে 35 বা 50% ডিসকাউন্টে। তো বাংলাদেশে যারা বাইক জীবনে চালাইতে পারে না, তারাও কি এখানে ইনভেস্ট করে যে একটা বাইক আমি এখান থেকে কিনবো 35% ডিসকাউন্ট দিয়ে, আমি মিনিমাম তো আমি যদি 10% ডিসকাউন্ট দেই তাহলে আমি মিনিমাম 10% লাভে বাইকটা সেল করতে পারবো। মানে যে কারো কাছেই লাইফটা শেয়ার করি, মানে এটা বাইকটা পারচেস করে দিতে পারবো। এখানে আমাদের ভালো একটা থাকে, মানে প্রফিট থাকে। তো এই চিন্তা করে আমরা দিই। বাট তারা তো এমন না, তারা অ্যাকচুয়ালি ওই রকম ডিপেন্ডেন্ট না। যেমন যারা এই লোভে পরে বাইক অর্ডার দিচ্ছেন তারা জানেন বর্তমান অবস্থা। তো তারা অ্যাকচুয়ালি এমন না, তারা তাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো লোভনীয় অফারে পারচেস করে বা নিয়ে নেয়। তো সে জায়গায় আমরা সবাই যদি ভালো সার্ভিস প্রোভাইড করি, যেমন আপনাকে অবশ্যই তারা বিজ্ঞাপন ক্রিয়েট করার জন্য হায়ার করবে বেশি করে মার্কেট প্লেসে, যেহেতু কাজের চাহিদাটা বাড়বে এবং আপনাদের ওই ক্যাম্পেইনগুলো চালানোর জন্য একজন মার্কেটার প্রয়োজন বা ব্যানার বানানোর জন্য একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন, নতুন নতুন বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করার জন্য তাদের একজন ওয়েব ডেভেলপার প্রয়োজন এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন। তো সেই জায়গায় দেখা যাচ্ছে অনেক বেশি কাজ থাকবে এবং আমরা যদি সেই কাজগুলো খুব ভালোভাবে করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা খুব ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি। তাহলে বায়ার কী হবে, তার বিজনেসের খুব ভালো সেল জেনারেট করতে পারবে এবং প্রসার করতে পারবে। এবং যারা নতুন বিজনেস শুরু করেছেন তাদের জন্য দেখা যাচ্ছে যে কিছু অর্ডার আসবে। আপনি ক্যাম্পেইন চালালে যদি একটু স্মার্টভাবে ক্যাম্পেইন চালান তাহলে দেখা যাচ্ছে যদি সেল আগের সিজনে যদি আপনার সেল নাও পান তাও এই সময়টাতে সেল পাবেন। মানে একটু যদি বাজেট ভালো হয় বা প্রোডাক্টটা যদি ভালো হয়, উইনিং প্রোডাক্ট হয়, তাহলে আপনি দেখা যাচ্ছে যে এই সুযোগটা পাবেন প্রোডাক্ট সেল করার মতো। তাহলে এখানে আপনি একটা এক্সট্রা অপরচুনিটি পাচ্ছেন। তো সে জায়গায় দেখা যাচ্ছে আপনি যদি খুব ভালোভাবে ক্যাম্পেইন চালান আপনি বায়ারকে খুশি করতে পারবেন এবং যদি ভালো কোনো স্টোর হয় সে জায়গায় দেখা যাচ্ছে আপনি ভালো সার্ভিস প্রোভাইড করলে আপনার একটা পার্মানেন্ট বায়ারও থাকবে। তো দেখা যাচ্ছে যে অনেকে যারা আছেন মার্কেট প্লেসে কাজ ভালোভাবে পারেন না, মার্কেট প্লেসে মুভ করে ফেলছেন, তারা খুব ভালোভাবে চেষ্টা করুন ভালোভাবে আপনার স্কিলটাকে হাই মানের করা। কারণ হাই মানের যদি স্কিল গ্রো করেন তাহলে আপনার কাজ আসবে, এটাই স্বাভাবিক, এবং বায়ার আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। এবং আপনি যদি কোনো একটা বায়ারকে সন্তুষ্ট করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটা পার্মানেন্ট হওয়ার সুযোগ থাকে। পাশাপাশি আপনার মানে ওই বায়ার দিয়ে আপনি মান্থলি খুব ভালোভাবে কাজ করে যেতে পারবেন। যেমন মানে যদি কোনো একটা নর্মাল বায়ার হয় তারপরও সেই বায়ারটার মিনিমাম তার বিজনেসের পার মান্থ মানে ভালো একটা খরচ করতে হয়, মিনিমাম তার 5টা থেকে 10টা অ্যাড চালাইতে হয় এবং আরও বিভিন্ন প্রকার কাজ থাকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হয়। তো সে জায়গা থেকে আপনি যদি ভালো সার্ভিস প্রোভাইড করেন একবার, তাহলে দ্বিতীয়বার থেকে কি ওই ক্লায়েন্টের কাজটা আপনি পাবেন।
এখন একটা যদি আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট থাকে, ধরেন আপনার $200 একটা পার্মানেন্ট ক্লায়েন্ট আছে, তো $200 প্রায় বাংলাদেশে 16,000 টাকা প্লাস। তো 16,000 টাকা যদি আমরা কোনো একটা জব করি, বাংলাদেশের যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটা বিষয়ের প্রেক্ষাপটে আমরা যদি জব করি, তাহলে 16 মনে করেন 16,000 টাকা ইনকাম করতে প্রায় 1 বছর সময় কাজ করতে হবে। তো 1 বছর সময় কাজ করে যদি আমরা 16,000 টাকা অর্জন করি, সে জায়গায় আপনি যদি একটু ভালো, আপনার কোনো জায়গায় যাইতে হচ্ছে না, ঘরে বসে জাস্ট একটা বায়ারকে কিছু কাজ করে দেওয়ার মাধ্যমে আপনি 16,000 টাকা কিন্তু পাওয়া যাচ্ছেন পার্মানেন্টভাবে। এটা আপনি সারা বছরই পাবেন। পাশাপাশি আপনি আরও অনেকগুলো বায়ারের কাজ করতে পারবেন, আউট অফ মার্কেট প্লেস, পাশাপাশি মার্কেট প্লেস। তো সে জায়গায় এটা একটা চরম সুযোগ যারা নতুন রয়েছেন এবং যারা এতদিন ধরে অপেক্ষা করছেন এবং কাজ করে যাচ্ছেন, তাদের জন্য এটা Q4টা অনেক একটা চরম একটা সুযোগ, যে তাদের যে স্কিলটা, এই স্কিলটা অনেকের মধ্যে পৌঁছায় দেওয়া এবং বায়ার গ্রো করা, এবং তার কাজের যে একটা, যেমন অনেকে আছেন কাজ করে যাওয়ার সময় মন মানসিকতা খারাপ করে ফেলেন, যে আমি পারবো না বা আমি কাজ পাচ্ছি না, আমি ছেড়ে দিব। তাদের জন্য এটা একটা চরম সুযোগ। মানে ম্যাক্সিমামরাই কাজ পাবে যদি ভালো সার্ভিস প্রোভাইড করতে পারেন এবং বাইরের সাথে একটা ভালো কমিউনিকেশন করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে খুব ভালো একটা মানে সময়টাও স্পেন্ড করতে পারবেন এবং নিজের মধ্যেও একটা ভালো লাগা কাজ করবে। তো আমি একটা আমার একদম যে লাইফ স্টোরি, সেটা যদি আমি শেয়ার করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে অনেকে মেসেজ করে, ভাই শর্টকাট কীভাবে ইনকাম করব। তো খুব মানে এত বেশি পরিশ্রম নাই, কোন কাজটা আমি পরিশ্রম ছাড়াই করব এবং খুব ভালো ইনকাম করতে পারবো। আরে ভাই, আপনি যদি ভালো ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের সার্ভিস দিতে হবে এবং ভালো মানের একটা কাজ শিখতে হবে। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরের আছে অনেক ভালো কাজ রয়েছে। এখন একটা বিষয় হলো, আমরা অনেকে আছি যে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, কেউ বা গুগল অ্যাডস নিয়ে কাজ করি, কেউ বা শপিফাই নিয়ে কাজ করি, আবার কেউ বিং অ্যাডস নিয়ে কাজ করি, কেউ সোশ্যাল মিডিয়া ম্যানেজ নিয়েও কাজ করি। তো দেখা যাচ্ছে যে সেক্টরে কাজ করেন, সে দেখা যাচ্ছে সেই সেক্টরের কাজগুলো বেশি পান। এখন আমারে বলে কি, ভাই আপনি কোন সেক্টরে বেশি পাচ্ছেন, আমি ওই সেক্টরের কাজটা ভালো করে শিখবো। আমি রানিং ব্যাচে আছি বা রানিং কোনো একটা কোর্স করতেছি, তো আমি কোন কাজটাতে অ্যাকচুয়ালি ফোকাস করব। অ্যাকচুয়ালি তাদের জন্য আমার সাজেশন থাকবে যে আপনাদের যে কোর্স মডিউলটা রয়েছে, কোর্স মডিউলটাকে খুব ভালোভাবে শেষ করেন এবং খুব ভালোভাবে শিখেন। এবং সবাই তো আর সব বিষয়ে এক্সপার্ট হয় না। আপনি ওই কোর্স মডিউল থেকে কোর্স শেষে আপনার যে বিষয়টা খুব ভালো পারেন বা খুব ভালো প্র্যাকটিস করেছেন এবং খুব ভালোভাবে শিখতে পেরেছেন, আপনি ওই বিষয়টাকে ফোকাস করে আপনি মার্কেট প্লেসে মুভ করেন, তা যে কোনো প্রকার কাজই হোক। এখন আমরা মনে করি যে শপিফাই নিয়ে যারা কাজ করে তাদের তো ডিমান্ড অনেক বেশি, বড় বড় প্রজেক্ট পায়, বা যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে তারা বড় বড় প্রজেক্ট পায়। অ্যাকচুয়ালি আপনি যদি শুরুতেই শুধু বড় চিন্তা করেন, তাহলে হবে না। আপনার দ্বারা ওয়েব ডেভেলপমেন্ট নাও হতে পারে, বা আপনার শপিফাই যে কাজগুলো স্টোর ডিজাইন বা যাই বলেন ড্রপ শিপিং, ওই কাজগুলো আপনার দ্বারা নাও হতে পারে। আপনার দ্বারা নর্মাল কোনো কাজ হতে পারে বা এর থেকে ভালো কোনো কাজও হতে পারে। তো আমরা প্রত্যেকেই শুধু ভালো কাজটাকে ডিমান্ড দিতে জানি, কারণ খারাপ যে ছোটো ছোটো কাজগুলো মার্কেট প্লেসে রয়েছে, আমরা ওই কাজগুলোকে ডিমান্ড দিতে জানি না। অ্যাকচুয়ালি মনে করেন অনেকে যে পিক্সেল সেট আপ জাস্ট একটা ক্ষুদ্র কাজ, 5 মিনিট লাগে সেট আপ করতে, বা পিক্সেল যে প্রবলেমগুলো রয়েছে পিক্সেলে, ওই প্রবলেমগুলো ফিক্স করতে মনে হয় যে $5 $10 ইনকাম করবো, এটা কোনো ইনকাম? অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি পিক্সেল সেট আপের কাজগুলো করেন, আমি মনে করি যে মিনিমাম $20 থেকে $30 নিচে অ্যাকচুয়ালি কোনো অর্ডার হয় না। মানে আমি আজ পর্যন্ত আমার কেরিয়ারে আমি মনে হয় মানে $20 নিচে কোনো অর্ডার পাই নাই আমার কেরিয়ারে। মানে আমার ফুললি ফ্রিল্যান্সিং কেরিয়ারে আমি $20 নিচে একদম কোনো অর্ডারই পাই নাই। অনেক সময় হয়েছে যে মাত্র 1 মিনিট লাগছে তার কাজটা করে দিতে, বা 2 মিনিট লাগছে, $100 পেমেন্ট করছে, এমনও রেকর্ড আছে। যেমন আমি রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম যে শুধুমাত্র পিক্সেলের যে একটা প্রবলেম ছিল, ইউরোপের একটা বায়ার ছিল, এটা বলতে আমার নিজেরই দুঃখ হচ্ছে এবং কান্না পাচ্ছে যে আসলে বাংলাদেশের মানুষ কেমন। দেখেন আমাদের দেশের মানুষ কেমন চিন্তা করে দেখেন, একটা ইউরোপের বায়ার মোটামুটি 5টা ফ্রিল্যান্সারকে হায়ার করেছে তাদের পিক্সেলের সমস্যা, তার পিক্সেলের প্রবলেমটা সলভ করার জন্যে। তো 5টা মানুষকে হায়ার করার পর একজন তার পিক্সেলটাকে, মানে পিক্সেলের যে সমস্যাটা, ওই সমস্যাটা সলভ করতে পারে নাই। এখন পিক্সেল সমস্যাটার সমাধান একদম ইজি একটা কাজ,
কারণ পিক্সেলে তেমন কোনো কিছু নাই, শুধু ডোমেনটা ভেরিফাই করলেই হয়। এবং শুধু কি আপনার যে ওই আইএসওর যে আছে একটা iOS 14 যে আপডেট ভার্সনটা, ওইটার মধ্যে গিয়ে আপনার মেবি কিছু ইভেন্টগুলোকে আপনার ম্যানুয়ালি সেট করে দিতে হয়, তাহলে অটোমেটিক 1 থেকে আধা ঘন্টা পর বা 5 মিনিট পর থেকে এটার কাজ করা শুরু করে দেয়। তো এই কাজটাই সে করতে পারে না, তাহলে কিভাবে বলে সে ডিজিটাল মার্কেটার বা সে এক্সপার্ট, কিভাবে বলে? আমি এটাই বুঝি না। কারণ 5 জন বাংলাদেশি মানুষকে যেহেতু সে হায়ার করছে এবং প্রত্যেকেই লেভেল পাওয়া অ্যাকাউন্ট, আমাকে বাইরের স্ক্রিনশট পর্যন্ত দিচ্ছে যে কোন কোন অ্যাকাউন্টে সেই কাজগুলো দিছে, সরাসরি অর্ডার করছে, কেউ বলছে তোমার কাজ হয়ে গেছে, তুমি চেক করে দেখো, অ্যাকচুয়ালি তার কাজ হয় নাই, সে 5 স্টার রিভিউ নিয়ে নিছে, বাট তারপর তার অ্যাকাউন্ট অর্ডারগুলো ক্যান্সেল করে দিছে বায়ার, এটা আমাকে বলছে। তো বায়ার আমাকে পঞ্চমবার যখন সে মানে একজন মানুষ 5 বার বাংলাদেশে একটা ক্লায়েন্টকে অর্ডার দিল, কিন্তু তার কাজগুলো সে করতে পারলো না, ভালোভাবে করতে পারলো না, তখন ওই কান্ট্রির মানুষের প্রতি তার বিশ্বাস বা আস্থাটা কিন্তু সে হারায় ফেলে। তো সে জায়গায় সে বাংলাদেশের মানুষের প্রতি যে একটা বিশ্বাস বা আস্থা ছিল, সেটাও কিন্তু তার নষ্ট হয়ে গেছে। তখন সে ভুল হয়তো আমার প্রোফাইলটা সে চেক না করে আমার অ্যাকাউন্টের রিভিউগুলো দেখে সে হয়তো আমাকে মেসেজ করছে এবং আমাকে বলছে যে আমার তো পিক্সেল প্রবলেম, এই প্রবলেমটা তুমি কি ফিক্স করতে পারবা কিনা? আমি বলছি হ্যাঁ, আমি প্রবলেমটা ফিক্স করতে পারবো, তো দয়া করে আপনি আপনার বিজনেস ম্যানেজারের এবং আপনার শপিফাই স্টোরের অ্যাক্সেসটা দেন। তো যখন সে তার শপিফাই স্টোর এবং বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিল, আমি সাথে সাথে, মানে এটা করলে তো আর বেশি সময় লাগে না, আমি সাথে সাথে এটা করে ফেলছি, আমার 2 মিনিট সময় লাগছে। এখনও বাইরে আমাকে বলে নাই কত দিবে বাকি, কারণ এটা তো একটা সিম্পল কাজ। বাইরের এই কাজটা যদি আমি করি, বাইরের অবশ্যই অ্যাডসের কাজও রয়েছে, যেহেতু পিক্সেলের প্রবলেম তাহলে অ্যাডসের কাজও রয়েছে, আমি হয়তো অ্যাডসের কাজের জন্য বাইরে অ্যাডসও চালাবে। তো যখন আমাকে বললো যে আমি তারপর এই কাজটি শেষ করে আমি বাইরকে সরাসরি বলি যে তোমার কাজ সম্পূর্ণ কমপ্লিট, তোমার পিক্সেলের সমস্যা আমি সমাধান করে দিয়েছি। বায়ার আমাকে দ্বিতীয় মেসেজটা করে আমি তোমার সাথে কোনো ঝামেলা চাচ্ছি না, মানে বুঝতেই পারতেছে না, একটা মানুষ 5 জনকে কাজটা দিচ্ছে, সে কেউ করতে পারলো না। তখন আমাকে ডিরেক্টলি বলে যে আমি কোনো ঝামেলা চাচ্ছি না, তুমি যদি কাজটা পারো তাহলে আমাকে বলো, তুমি যদি কাজটা পারো শুধু আমি পিক্সেল সেটআপের জন্য তোমাকে $130 দিব। তো অ্যাকচুয়ালি তো পিক্সেল সেটআপের জন্য $130 আমরা বলতে পারি যে এটা মানে হাই থেকে হাই রেট, কারণ 5 মিনিটও লাগে না এটা সেট আপ ওর সমস্যাটা সমাধান করতে। আমি মনে করি 5 মিনিট সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিট সময় হলেই হয়, শুধু অ্যাক্সেসটা নিতে যে সময়টা লাগে। তো আমি যখন বলি যে তোমার কাজ তো হয়ে গেছে, এবং বায়ার যখন আমাকে বলে যে তোমাকে আমি এটার জন্য $130 দিব, এখন আমি জানি যে পিক্সেলের যত সমস্যা থাক আমি এটা সলভ করতে পারবো, এই কনফিডেন্সটা আমার মধ্যে আছে, এবং আমি মনে করি না আমি এই কাজটা পারবো, মানে আমি নিজেই মনে করি না এই কাজ আমি এক্সপার্ট। তখন আমি কোনো কিছু না বলে ডিরেক্টলি $130 অফার আমি পাঠিয়ে দিই, এবং বায়ার কিন্তু সেই অফারটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। অ্যাকসেপ্ট করার পর আমি বায়ারকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি যে তোমার প্রবলেম তো সলভ। তখন বায়ার খুশি হয়ে আমাকে 5 স্টার রিভিউ দেয়, এবং যখন 5 স্টার রিভিউ দেওয়ার পর আমার সাথে কথা বলে, তখন হঠাৎ করে আমার প্রোফাইলে দেখতে পারে যে আমি বাংলাদেশি। তখন আমার বাংলাদেশি দেখেই বাইরে মানে একটু রাগান্বিত হয় এবং আমাকে বলে তুমি তো বাংলাদেশি, তোমার দেশ তো একদম খারাপ, মানে একদম ভালো না, তোমার দেশে মানুষ থেকে শুরু করে গণতন্ত্র কোনো কিছুই ভালো না। সে একদম লম্বা একটা লিস্ট আমাকে ধরায় দিছে যে এই প্রবলেমগুলো তোমার কান্ট্রিতে এই প্রবলেমগুলো রয়েছে। তো চিন্তা করে দেখেন, মানে আমাদের দেশ নিয়ে সে এরকম বলছে। আমার পোস্টটা হয়তো যে পোস্টটা দেখেছেন, আমি যে বাইরের কথাগুলো এগুলো স্ক্রিনশট দিয়ে আমি পোস্টও করেছি আপনাদের। এখন চিন্তা করে দেখেন, আমরা শুধু চিন্তা করি শর্টকাট কীভাবে ইনকাম করব। অ্যাকচুয়ালি আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের এই চিন্তা ধারণা যে আমরা কীভাবে শর্টকাট ইনকাম করতে পারি এবং খুব সহজে কোন কাজটা করতে পারি। এবং আপনারা যে ছোট ছোট কাজগুলো রয়েছে মার্কেট প্লেসে, যেমন ইমেল নিয়ে কেউ চায় না কাজ করতে, অনেকে কাজ অনেক ভালোভাবে, আমার পরিচিত অনেকে রয়েছে যারা ইমেল মার্কেটিং নিয়ে শুধু কাজ করে মান্থলি $1,000 থেকে $2,000 ইনকাম করতেছে। অনেকে আছে যারা শুধুমাত্র বাইরের ফেসবুকে, টুইটারে বা সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র পোস্ট করে মাসে $1,000 থেকে $2,000 ইনকাম করতেছে। এই যে পিক্সেল সেটআপ নিয়ে অনেকে শুধু পিক্সেল সেটআপ নিয়ে দেখে কাজ করতেছে। এই যে পিক্সেল সেটআপ করে যদি কাজ করে, পিক্সেল সেটআপে যেহেতু সমস্যাটা অনেক বেশি হচ্ছে, তখন দেখা যাচ্ছে পিক্সেল সেটআপ নিয়ে অনেক কিন্তু কাজও পাচ্ছে অনেক বেশি। তো এটা $20 থেকে $30 থেকে শুরু করে $100 এর বেশি পর্যন্ত হয়ে থাকে অর্ডার ভ্যালুগুলো। তো এখানে এটা কিন্তু আপনার খারাপ না, 5 মিনিট লাগবে। এখন আপনি যদি মাসে 10 থেকে 15টা কাজ করেন, তাহলে কিন্তু একটা 20 থেকে 30,000 টাকার কিন্তু একটা ইনকাম হয়ে গেল। এখন আপনি যদি শুধুমাত্র বড় বড় প্রজেক্টে কাজ করার জন্য ট্রাই করেন,
আপনি মাসে একটা প্রজেক্টও পাইলেন না বা একটা প্রজেক্ট পাইলেন, তো একটা প্রজেক্ট পাইলে আপনার কি সর্বোচ্চ $200 থেকে $300 হবে। এখন যে ছোট ছোট কাজ করে মার্কেট প্লেসে অনেকগুলো কাজ করে সে $200 থেকে $300 হয়ে গেল, সে কিন্তু অ্যাকচুয়ালি এক্সপার্ট হয়ে গেছে ওই কাজে, আরও বেশি এক্সপার্ট হয়ে গেছে, এবং নতুন একটি কাজ সে কিন্তু শেখার ট্রাই করতেছে, এবং নতুন একটি কাজও সে শিখতে পারতেছে পাশাপাশি, এবং অনেকগুলো বায়ার তার কন্ট্রোলে চলে আসলো। যখন বায়ারকে ভালো সার্ভিস দিবে, তখন দ্বিতীয়বার সে যদি কোনো একটা কাজে মিডিল লেভেল এক্সপার্টও হয়, তাহলে কিন্তু সেই কাজটা করার জন্য তাকে অফার করবে, এবং সে যদি একটু কেয়ারফুল সময় নিয়ে সে যদি ওই কাজটা ডেলিভারি করে, বায়ার কিন্তু অনায়াসে সে ফিডব্যাক দিবে। যদি মোটামুটি লেভেলও হয়, তারপরে সে কিন্তু মানে খুব ভালোভাবে মার্কেট প্লেসে কাজ করে যেতে পারবে। তো সো ওইসব আপনাদের চিন্তা ধারণা চেঞ্জ করে আপনারা খুব ভালোভাবে ট্রাই করেন। আপনারা প্রতিটি কাজের উপর যাদের কোর্স চলাকালীন অবস্থায় রয়েছে, তারা 3 মাস, মিনিমাম 3 মাস থেকে 4 মাস ধৈর্য ধরে আপনাদের কোর্সটা খুব ভালোভাবে শেষ করেন, এবং একটা বিষয়ের উপর অভিজ্ঞতা আপনার এমনিতেই থাকবে। তো ওইটা নিয়ে মার্কেট প্লেসে মুভ করেন, এবং অন্য একটা নতুন টপিকস আপনি নিয়ে শুরু করেন, কারণ আপনার আইডিয়া থাকবে, আপনি শুধু প্র্যাকটিস করেন এবং এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তোলেন, তারপর আপনি মার্কেট প্লেসে ওই সার্ভিসটা প্রোভাইড করেন। আশা করি আপনার কাজের অভাব হবে না। অ্যাকচুয়ালি আপনি যদি এখন বলতে চান, আমি এখন আমার যদি একটা শেয়ার করি, কাজের চাপটা যদি আমি শেয়ার করি, আমার অ্যাকচুয়ালি রেগুলার 2 থেকে 3টা অর্ডার থাকে মাস্ট। তারপর কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট রয়েছে যেগুলোর কাজ করে যাচ্ছি। আমার এই যে মনে হয় যে লাস্ট 1 মাসের মধ্যে আমার এমন কোনো দিন নাই যে আমি একটা অর্ডার পাই নাই, এমন কোনো দিন নাই। এখন যদি সর্বনিম্ন আমার কাজের ভ্যালু যদি মাত্র $20 ধরি, তাহলে আপনার 30 দিনে যদি 30টা কাজও পাই, তারপরে কিন্তু আমার $600 মিনিমাম চলে আসতেছে। এখন ছোট ছোট কাজ করে যদি আমার মনে করেন $20 কাজগুলো পাই, মানে ওই কাজগুলো অবশ্যই ছোটো থাকবে, তো এইগুলো নিয়ে যদি আমি মাসে 30টা অর্ডার পাই, তারপরে আমার $600 পাচ্ছি, মানে $600 বাংলাদেশের টাকায় প্রায় গিয়ে কি 50,000 টাকা প্লাস। তো আমি যদি 50,000 টাকা প্লাস পাই ছোটো ছোটো কাজ করে, আর আমি যদি বড় কিছু প্রজেক্ট কি এর মধ্যে আমি পাবো না, বা ওল্ড কোনো ক্লায়েন্ট থেকে এক্সট্রা কোনো বড় প্রজেক্ট পাবো না। এবং আপনারা যারা আমাকে চিনেন বা আমার সম্পর্কে জানেন, তারা হয়তো আমার কাজের ভ্যালুটাও জানেন যে আমি কি পরিমাণে কাজ করতেছি, বা আমার কাজের অর্ডারের ভ্যালুগুলো নিয়েও জানেন। তো অনেকে হয়তো বলতেছেন যে ভাই আপনার কাজের ভ্যালু যাই হোক আমাদের শোনাচ্ছেন কেন। অ্যাকচুয়ালি আমি আমার কাজে ভ্যালু শোনাচ্ছি না, আমি আপনাদের চাচ্ছি যেন আপনারা এক্সপার্ট হন, এবং আপনারা শুধু যে কাজে এক্সপার্ট ওটা নিয়ে মার্কেট প্লেসে মুভ করেন, এবং নতুন একটি কাজে এক্সপার্ট হিসেবে গড়ে তুলুন নিজেকে। কারণ এক্সপার্ট ছাড়া আপনার কোনো দাম নাই, অথবা একটা এক্সপার্ট ছাড়া আপনার কোনো দাম নাই। একটা কাজ করতে পারবেন, দ্বিতীয়বার আপনাকে ওই বাইরের কাজ দিবে না। ফাইবারে আরেকটা সুযোগ, আপনার একটা ব্যাচ, আপনার একটা ব্যাচ দিবে যদি আপনি যেটাকে বলে রিসিপ্টিং বায়ার, যেটা আপনার পুনরায় যদি কোনো বায়ারের কাজ করেন, এরকম বায়ারগুলোকে আপনি যখন ভালো সার্ভিস দিবেন, বা পুনরায় বায়ারকে যখন বেশি বেশি বায়ারের কাজ করেন, তখন আপনাকে একটা প্রতিটা গিগে আপনার ওই সার্ভিস রিলেটেড গিগে আপনার একটা ব্যাচ দিবে, মানে ফাইবার সাপোর্টেড বা এরকম একটা ব্যাচ দিবে। যখন আপনি ওই ব্যাচটা পাবেন, তাহলে দেখা যাচ্ছে কি আপনার কাজ আরও বেড়ে যাবে মার্কেট প্লেসে। কেননা ভাইয়েরা বুঝবে যে মার্কেট প্লেস যেহেতু তাকে সাজেস্ট করতেছে, তাহলে সে কি অবশ্যই সে কি বেস্ট সার্ভিসটা দিচ্ছে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, অ্যাকচুয়ালি আপনি যদি ভালো কাজ করেন, ভাইয়েরা টাকা দিতে কখনো দ্বিধা করবে না। আপনার বাইরের $20 কাজটা যদি আপনি ভালো করে দেন, এমন আছে আপনাকে ট্রিপস হিসেবে $100 দিতে পারে। এটা আমার সাথে ঘটেছে। আমি এমন হয়েছে যে আমি মনে করেন $100 কাজে $100 টিপস পাইছি, $50 কাজে $100 টিপস দিছে, মানে টিপস হিসেবে আলাদা অর্ডারই দিয়ে দিছে সে। এমনও আছে যে বাইরকে আমি দ্বিতীয়বার যখন বাইরেকে বিজনেস প্ল্যান নিয়ে একটু কথা বলি, আমি অ্যাকচুয়ালি বিজনেস প্ল্যান নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। দেখা যাচ্ছে যখন আমি বিজনেস প্ল্যান দিই বা বাইরকে দেখাই, 1 থেকে 2 দিন বা 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় বাইরের সাথে স্পেন্ড করি সময়টা, তখন অনেক বায়ার আছে যারা আমাকে এই সময়ের জন্য আমাকে টাকা দেয়। মিনিমাম 50% বায়ার পাইছে যে আমার ওই সময়ের জন্য আমাকে টাকা দিছে, এবং ওই টিপসের জন্য আমাকে টাকা দিছে। তো এখন দেখা যাচ্ছে এই সময়টা যেহেতু Q4 ওয়ান অফ দ্য বেস্ট টাইম, আমাদের যে সারা বছরের একটা বেস্ট টাইম Q4 সেশন, এই সেশনটাতে নতুন এবং পুরাতন যারা আছে তারা একটু কষ্ট করে হলে অ্যাক্টিভিটিসটা বাড়ান, এবং আপনারা যে কাজে একটু দুর্বলতা রয়েছে সেইগুলো সলভ করেন, এবং ভালোভাবে বায়ারকে সার্ভিসগুলো প্রোভাইড করেন। তাহলে দেখা যাচ্ছে আপনারা খুব ভালোভাবে মার্কেট প্লেসে কাজ করে যেতে পারবেন, এবং দীর্ঘদিন আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন, এবং আপনার একটা ভ্যালু তৈরি হবে, মার্কেট প্লেসে আপনার একটা ডিমান্ড তৈরি হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন যদি আপনাদের কারো কোনো
প্রশ্ন থাকে পার্সোনালি কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আমার বেস্টটা দিয়েই আপনাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার জন্য। ভাইয়া গিগের ইমপ্রেশন অনেক ভালো, ক্লিকও ছিল, র্যাঙ্ক বাট মাঝখানে কমে গেছে, এখন কি করলে ক্লিক বাড়বে, যদি এটা নিয়ে বলতেন প্লিজ। আচ্ছা, তো নায়বুর রহমান ভাই, আপনার যেহেতু গিগের এটা বাড়বে কমবে এটা স্বাভাবিক। গিগের ইমপ্রেশন বা ক্লিক এগুলো সারা বছর আপনার ঠিক থাকবে না, কারণ ফাইবার মার্কেট প্লেস চাই এক্সপার্ট এবং যারা নতুন সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং যারা খুব ভালো মানের এক্সপার্ট তাদেরকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট র্যাঙ্ক করার জন্য, র্যাঙ্কে রাখার জন্য। এবং আপনার অ্যাকাউন্টটা যখন পজিশন বা র্যাঙ্কে থাকবে তখন দেখা যাচ্ছে আপনার ক্লিক ইমপ্রেশন বাড়বে, এবং আপনার যখন র্যাঙ্ক বা থাকবে না তখন একটু কমে যাবে। তখন আপনি মার্কেট প্লেস আপনার যে 10টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করার অপশন, আপনি খুব ভালোভাবে 10টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন, ওইখান থেকে আপনি কাজও পাইতে পারেন অনেক, মানে যদিও কাজ কম পাওয়া যায়, তো বায়ার রিকোয়েস্ট থেকে আবার অনেকে আছে খুব ভালো কাজও পাইছে, যেমন আমি নিজেও অনেকগুলো কাজ পাইছি, 4টা থেকে 5টা কাজও পাইছি বায়ার রিকোয়েস্ট থেকে। তো এখন দেখা যাচ্ছে বায়ার রিকোয়েস্ট যদি আপনি পাঠান, ওইখান থেকে আপনি একটা কাজ পাইতে পারেন, মানে বায়ারকে আপনার প্রোফাইলটা পাঠাইলেন। এবং পাশাপাশি আপনাকে আমি সাজেস্ট করব টুইটার এবং লিঙ্কডিনে আপনার গিগগুলোকে শেয়ার করেন, এবং আপনার কাজের সংক্ষিপ্ত একটা বিবরণ লিখে তারপর গিগগুলো শেয়ার করেন। আশা করি আপনি খুব ভালো ইমপ্রেশন পাবেন এবং বায়ার পাওয়ার একটা পসিবিলিটি থাকবে। আসসালামু আলাইকুম, সরি ভাই আসতে একটু লেট হলো, হসপিটালে ছিলাম, সমস্যা নেই, লাইভটা ইনশাল্লাহ রাখার ট্রাই করবো, দেখে নিন। মার্কেট প্লেস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কাইন্ডলি করতে পারেন, আমি ট্রাই করবো আপনাদের আনসারগুলো দেওয়ার। ভাইয়া রিকোয়ারি ডেসক্রিপশন নিয়ে যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি আপনি কিসের ডেসক্রিপশন চাচ্ছেন? এটা কি আপনার অ্যাডের, আপনার বিজ্ঞাপনের কপির যে ডেসক্রিপশন ওইটা চাচ্ছেন, নাকি আপনার গিগের ডেসক্রিপশন চাচ্ছেন? ওইটা নিয়ে আমি ক্লিয়ার না। যদি গিগের ডেসক্রিপশন হয় তাহলে আপনি আপনার যে সার্ভিসগুলো আপনার গিগে প্রোভাইড করবেন সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝাই দিবেন যে আমি এই সার্ভিসটা দিতে চাচ্ছি বা আমি এই সার্ভিসটা প্রোভাইড করি। ওই সার্ভিসটা নিয়ে আপনি সুন্দর করে স্মার্ট একটা ডেসক্রিপশন লেখেন, তারপর গিগটা পাবলিশ করেন। কারণ অনেকের গিগের ডেসক্রিপশন যদি ভালো না থাকে, তাহলে বায়ার ডেসক্রিপশনটা পড়ে যদি ভালো না লাগে, তাহলে দেখা যাচ্ছে আপনি ওইভাবে আপনি কাজ পাবেন না বা বায়ারের নক পাবেন না। অ্যাকচুয়ালি কিউ ফর সময়টাতে আপনার বায়ারদের শুধু সেলারদের র্যাঙ্কে নিয়ে আসা হয় না, এটা না। কিউ ফর সময়টা হলো জাস্ট একটা কাজের সিজন বলা যায়। যেমন আমাদের যদি কোনো আমরা নতুন বছরে কী করে আমরা নানা স্কুল বা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য একটা সিজন থাকে, তেমনি অনেক অন্যান্য কান্ট্রিতে আপনার এই কিউ ফোর সময়টাতে আপনার অনেক বেশি কাজের চাপ থাকে বা অনেক বেশি কাজ তারা প্রোভাইড করে থাকে। তারা অনেক অনুষ্ঠান বা নানা ধরনের দিবস উপলক্ষে অনেক অর্থ ব্যয় করে থাকে। তো এর জন্য কিউ ফোরের জন্য অ্যাকচুয়ালি তারা একটা এক্সট্রা বাজেটে রেখে দেয়। তো সেই জন্য দেখা যাচ্ছে কাজের চাপটা একটু বেড়ে যায়, এবং মার্কেট প্লেসে নতুন এবং পুরাতন প্রত্যেকের কাজের চাপ বেড়ে যাবে, এবং একটা কাজ নতুনদের কাজ পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। তো সে জায়গায় আপনি যদি গিগগুলোকে মার্কেটিং করেন, তাহলে দেখা যাচ্ছে কিউ ফোর সময়টাতে যদি আপনার গিগটা ফার্স্ট পেজে থাকে, তাহলে আপনি খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই স্কিলটা আবার আপনার কাজের উপর থাকতে হবে। যদি আপনার ওই কাজের উপর ভালো স্কিল না থাকে, তাহলে আপনি কখনো ওইরকম ফলাফল পাবেন না। গিগ র্যাঙ্ক নিয়ে কী করলে গিগ র্যাঙ্ক করবে? অ্যাকচুয়ালি গিগ র্যাঙ্ক করবে বললাম ইতিমধ্যে। আপনার লিঙ্কডইন অর টুইটারে সোশ্যাল মিডিয়াতে, আপনার যে সোশ্যাল মিডিয়াতে রয়েছে সেই জায়গায় আপনার কাজ রিলেটেড বা আপনার গিগের সার্ভিস রিলেটেড কিছু সামারি লিখে আপনার গিগের লিঙ্কটা দিয়ে শেয়ার করে দেন। ওইখান থেকে আপনি খুব ভালো ভিজিটর পাবেন এবং গিগ র্যাঙ্ক করার একটা পসিবিলিটি বাড়বে। পাশাপাশি বায়ার রিকোয়েস্ট অবশ্যই মাস্ট 10টা সেন্ড করে যান। আশা করি আপনার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে। তো সকলে ভালো থাকবেন। আশা করি সকলকে ভালো কিছু ইনফরমেশন দিতে পেরেছি। ইনশাল্লাহ নেক্সট টাইমে আপনাদের সামনে
আরও কিছু ইনফরমেশন বা টিপস নিয়ে লাইভ করার ট্রাই করব। তো সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার যে বায়ারগুলো রয়েছে তাদের সকলকে ভালো সার্ভিস দিতে পারি এবং সকল বায়ারকে যেন সন্তুষ্ট করতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম। তাহলে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি।